চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পাখি বাউলিয়ানার কাছে। আবারও ফিরে এলাম, বলেছিলাম যে গান নিয়ে আড্ডা হবে, অনেক কিছু জানতে চাইবো, তবে সকালের শুরুটা আপনার কণ্ঠে গান শুনতে শুনতে শুরু করতে চাই। খুবই চমৎকার একজন মানুষ, গীতিকার শ্রদ্ধেয় আক্কাস দেওয়ান, ওনার একটি খুব জনপ্রিয় গান দিয়ে শুরু করছি। জি। আমার পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ভাবের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ভাবের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। চমৎকার, সকালটাই সুন্দর হয়ে গেল পাখি। একটু যদি বলতেন আপনার সম্প্রতি কি কি ব্যস্ততা চলছে, কোন কোন কাজ চলছে গান নিয়ে? এখন তো স্টেজ প্রোগ্রাম খুব জড়সড় ভাবে হচ্ছে, স্টেজ করছি। স্টেজের ব্যাপারটা আসলে একটু অন্যরকম, আমাদের স্টুডিও একটা ব্যাপার থাকে, স্টেজ একটা ব্যাপার থাকে। দেখা গেল স্টেজে সচরাচর কিছু গান আছে যেগুলো অডিয়েন্স আমাদের কাছ থেকে শুনতে চায়, সেই ক্ষেত্রে আমার ঘরানার বাইরে গিয়েও স্টেজে গান গাইতে হয়। হ্যাঁ, সেই বিষয়ে একটু জানবো যে আপনি তো সামনাসামনি দেখতে পাচ্ছেন আপনার শ্রোতাদের, আসলে তারা কেমন তাদের চাওয়াটা, আসলে তাদের চাওয়াটা, যখন একটু আপনার ঘরানার বাইরে যেও গানটা গাইতে হচ্ছে, কতখানি আপনার জন্য সেটা স্বাচ্ছন্দ্যের? আমি এনজয় করি, ভালো লাগে যে হ্যাঁ আমি ফোকের বাইরে ওদের একটু আনন্দ দিতে চেষ্টা করছি, কারণ তারা একটা আয়োজন করে এত কষ্ট করে, জি, তাদের ভালো লাগার জন্য যে তাদের পছন্দের গানগুলো শুনবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের ইচ্ছাটা আসলে গুরুত্ব দেওয়া আমার দায়িত্ব। ফোকটাকেই কেন বেছে নিলেন সেটা যদি একটু বলতেন। আমার বয়স যখন 6 বছর, আমি তখন থেকেই গান শিখি। তো আমার বাবা খুব বাউল মনা একটা মানুষ, তো তার আধ্যাত্মিক দেহতত্ত্ব এই গানগুলো তাকে ভীষণভাবে টানে। তো আমাকে যখন গানের স্কুলে ভর্তি করিয়ে দেয়, বাবা আমাকে বাউল গানগুলো গলায় উঠে দেয়। আচ্ছা। আর তখন তো আমি অত কিছু বুঝতাম না যে এই ওয়ার্ডটার আসলে মানেটা আসলে কি। হ্যাঁ, তো বাবা যখন বুঝাই দিত যে এ জীবনের অন্তরায় এখন যদি দম ফুরায়, মানে তুমি আছো এখনই তোমার দমটা ফুরিয়ে যেতে পারে, ও একটা ভালো লাগা কাজ করেছিল। সেখান থেকে আসলে আমি লোকসঙ্গীতের প্রেমে পড়ে গেছি। গানের কথায় কথায় তো আসলে জীবনের অনেক বাস্তবতা আপনি অনেক অল্প বয়স থেকেই বুঝতে শিখেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? বাবার কথা তো বললেনই আপনি, বাবার পরে যদি কাউকে? আসলে আমার হাজবেন্ড। আচ্ছা। সে টোটালি আমাকে সাপোর্ট করে এই বিষয়ে, সে নিজেও মিউজিশিয়ান, তো তার সাপোর্টটা আসলে আমার জন্য খুব উপকার। দেশের বাইরেও তো আপনার স্টেজ প্রোগ্রাম করতে যাওয়া হয়, তো দেশের বাইরে যারা থাকে তারা আসলে বাংলাদেশ থেকে যখন কোনো শিল্পী যায় তারা মুখিয়ে থাকে, তারা যেন এক টুকরো বাংলাদেশ হাতে পেয়ে যায়। তো তাদের ভালোবাসাটা আপনি আসলে কিভাবে অনুভব করেন? যখন বাইরে যাওয়া হয়, যখন ওই যে বললেন আপনি এক টুকরো বাংলাদেশ, আসলেই তাই, আলাদা একটা ভালো লাগা কাজ করে, এবং তারাও অধীর আগ্রহে বসে থাকে তাদের সেই বাঙালি যে গানগুলো আছে, ফোক বলেন, তারা যে এনজয় করে গানগুলো, এই গানগুলো মনে রাখে, এটা আসলে খুব ভালো লাগে যে আমি স্টেজে উঠলেও অডিয়েন্স বলছে যে তুমি এই গানটা গাও, আমরা এই গান শুনবো, তো এটা একটা ভালো লাগার ব্যাপার। এবারে চলে আসি যে আমরা জানি আপনি রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনার যাত্রা শুরু হয়েছে, তাই তো? তো রিয়েলিটি শোর পরবর্তীতে দেখা যায় যে অনেকে টিকে যায়, অনেককে আমরা মনে রাখি, আবার অনেকে হারিয়ে যাই, আমরা ভুলেই যাই। এই বিষয়টা কেন হয়? রিয়েলিটি শো একটা প্ল্যাটফর্ম,
একটা মাধ্যম শুধুমাত্র। আর টিকে থাকতে গেলে খুব ভালো কাজ করা উচিত। এই গানটা ভাইরাল না হোক, কিন্তু একজনের জীবনের সঙ্গে মিলে গেলেই এই গানটি সার্থক। আর আমি বিশ্বাস করি ভালো কাজের সঙ্গে থাকলে ভালো হয়। আড্ডার এই পর্যায়ে এসে আরেকটা গান শুনতে খুব ইচ্ছে করছে, কোন গানটা শুনবো এবারে? আমি একটা মৌলিক গান করছি। জি। গানটি লিখেছেন শুদ্ধ সজল দেওয়ান, আমি গাইছি। কইতেও পারি না, সইতেও পারি না, কইতেও পারি না, সইতেও পারি না, বলা যায় না সকলের কাছে। ও বন্ধু আমার যেন আজ কি হয়েছে, বন্ধু আমার যেন আজ কি হয়েছে। কইতেও পারি না, সইতেও পারি না, কইতেও পারি না, সইতেও পারি না, বলা যায় না সকলের কাছে। ও বন্ধু আমার যেন আজ কি হয়েছে, বন্ধু আমার যেন আজ কি হয়েছে। বলছিলেন যে একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন, রিয়েলিটি শো থেকে আপনার যাত্রা শুরু হয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখন যখন বাকিরাও নিশ্চয়ই কাজ করছে অনেকেই, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন? আমরা মাঝে মাঝে দেখা করি, সবাই মিলে আড্ডা দিই। প্র্যাকটিস প্যাড আমরা বুকিং করে সেখানে গানের ব্যবস্থা করি, সবাই মিলে গান করি, খুব ভালো লাগে আসলে। ওই সময়টা তো আমরা ফ্যামিলি ছাড়া থেকেছি, জি। তারা আমাদের বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, তারাই সবকিছু ছিল। তো ওই সম্পর্কটা আজীবনেই থেকে যায় আর কি। সেখানে কি প্রতিযোগিতামূলক মনোভাব ছিল? তা তো থাকবেই, কারণ প্রত্যেকেই থাকবে, কিন্তু আমরা বন্ধু সুলভ ছিলাম সবাই খুব। কিন্তু পরবর্তীতে কি সেই প্রভাবটা পড়েছে আচরণে? না, আমার মধ্যে সেটা পড়েনি। প্রবীণদের কাছ থেকে যখন আপনি অনেক কিছু শিখতে যান, আপনার মনের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে গান নিয়ে, অনেকেই তো ভয় থাকে যে ওনাকে জিজ্ঞেস করব, উনি আবার রেগে যাবেন না তো, উনি আবার কিভাবে নেবেন, এই বিষয়গুলো কাজ করেছে? হ্যাঁ, এই বিষয়গুলো তো প্রথম যখন আমি আসি ইন্ডাস্ট্রিতে তখন একটু ভয় কাজ করেছিল, তো তারপর মনে হচ্ছে না আমাকে শিখতে হবে প্রচুর। জি। এবং গুণীজনের কাছে শেখাটাও একটা পরম ভাগ্যের ব্যাপার। আমি সবসময় চাই প্রত্যেক শিল্পীর আমি গান শুনি, সবসময় প্রত্যেকের গান শুনি, আমি প্রচুর গান শুনি। তো গান শুনে কি হয়, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু নিয়ে আমি আমার মতো করে গাই। মৌলিক গানের ক্ষেত্রে বলবো যে মৌলিক গান আপনার কতগুলো, এবং ভবিষ্যতে আর কি কি মৌলিক গানের সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা পেতে পারি? আমার বেশ কিছু মৌলিক গান বের হয়েছে, রিলিজ হয়েছে, কিছু গানের কাজ চলছে, সামনে আরো ভালো ভালো কিছু কাজ আসছে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ গানের কথাগুলো খুবই চমৎকার, যে গানগুলো করছি সামনে হয়তো রিলিজ হয়ে যাবে। আপনার মায়ের বিষয়ে একটু জানতে চাই। আপনার এই গানের ক্ষেত্রে বাবার গল্পটা শুনলাম যে বাবা অনেক সহযোগিতা করেছে, আপনার যিনি হাজবেন্ড আছেন তিনি অনেক সহযোগিতা করেছেন। আপনার মায়ের ক্ষেত্রে যদি একটু বলতেন। আমার মা, তার একটাই চাওয়া আমি ভালো কিছু করি, আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি, মা এটাই চায়। আর মা তো আসলে একটা ইমোশনালের জায়গা। মা সবসময় আমাকে একটা কথা বলে যে ভাগ্যটাকে বিশ্বাস করতে হয় মাঝে মাঝে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো কাজ করে যাও, আমার বিশ্বাস, মানে মা বলে যে আমার বিশ্বাস তুমি ভালো জায়গায় যাবা, এবং আমরা আছি তোমার পাশে। ছোটবেলা থেকে গান শিখেছেন, গান গাইছেন বাবার সহযোগিতায় বা বাবার উৎসাহে, কিন্তু গান নিয়ে পড়াশোনা করাটা, আপনি তো পড়াশোনাও গান নিয়ে করছেন, একদম। এই বিষয়টা কেন হলো? কেন এরকম তো হতে পারতো যে আপনি অন্য কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অধিকাংশ মানুষ তো তাই করে, আপনি কেন গান নিয়ে পড়লেন? আমার আসলে সঙ্গীতটা নিয়ে জানার খুব আগ্রহ। জি। মানে খুব আগ্রহ কিভাবে সঙ্গীতটা উৎপত্তি হয়, বা একটা লেখক কোন মন মানসিকতা নিয়ে একটা গান লিখেছেন, একটা গান কোন রাগের উপর, এগুলো আমার প্রচুর জানার ইচ্ছে। আর সঙ্গীতের ভান্ডারটা এত বিশাল, তো আসলে না পড়াশোনা করে জানাটা সম্ভব না, সেজন্য আসলে আমার জানার আগ্রহ থেকে আমার এই সঙ্গীত নিয়ে পড়াশোনা। ভবিষ্যতে কি পরিকল্পনা আপনার গান নিয়ে? আমি তো যে বললাম একটু আগে যে আমি প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, আমার যদি কখনো সুযোগ হয়, আমি যদি সেরকম কোনো সুবিধা পাই, আমি আসলে প্রত্যন্ত অঞ্চল নিয়ে কাজ করব, বাচ্চাদেরকে নিয়ে। বলছেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি উঠে এসেছেন এবং অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, এখন যখন গান নিয়ে আপনি অনেকটা পথ এগিয়ে গেছেন, আসলে তারা যখন দেখে শুনে তারা কি বলে, তাদের কি মনোভাব? আগের তুলনায় অনেকে এখন মাঝে মাঝে ফোন করে বলে তোমার প্রোগ্রাম দেখছি টিভিতে, তো ভালো লাগে মাঝে মাঝে, যা ঠিক আছে কয়েকজন হলেও তো আসছে, এটা বোঝার চেষ্টা করছে যে আসলে এটা খারাপ কিছু নয়, আমি আমার অঞ্চলটাকে হাইলাইট করতেছি। আগামী 10 বছর পর
পাখি আসলে নিজেকে কোথায় দেখতে চায় এবং সেভাবে আসলে সেজন্য কিভাবে নিজেকে প্রস্তুত করছে পাখি? আমি গানেই নিজেকে দেখতে চাই, গানের মধ্যেই থাকতে চাই। পাখি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আরও নতুন নতুন অনেক কাজ আপনার কাছ থেকে আমরা পাবো আশা করছি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জামাইকার বিখ্যাত সঙ্গীতজ্ঞ বব মার্লের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সঙ্গীতের ভালো দিক হচ্ছে এটা আপনাকে ছুঁয়ে গেলেও আপনি ব্যথা পান না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি রংপুরের মানুষ, ভাওয়াইয়া অঞ্চলের মানুষ। শেষ গানটি আমি ভাওয়াইয়া গান দিয়ে শেষ করতে যাচ্ছি। ধিকো 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 মহিষাল রে, আরে হো মহিষাল ধিকো তোমার হিয়া, কোন পহরানে যাহিবেন মহিষাল আমাহাকো সাহারিয়া মহিষাল রে, আরে কোন পহরানে যাহিবেন মহিষাল আমাহাকো সাহারিয়া মহিষাল রে, মুষ ধরিয়া যাইবেন মহিষাল রে, আরে হো মহিষাল ওই না দেশের ভাটি, মুই মোহরিয়া গেহিলে মহিষাল কাহে বাহাদি বে মাটি মহিষাল রে, আরে মুই মোহরিয়া গেহিলে মহিষাল কাহে বাহাদি বে মাটি মহিষাল রে।